আগামী সপ্তাহের শুরুতে এমন বোমা পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে। ফের তৃণমূলকে নিশানা করে শুভেন্দু অধিকারীর মুখে বিস্ফোরণ হুঁশিয়ারি। শনিবার দুপুরে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে রতিয়ায় জনসভা করেন শুভেন্দু অধিকারী। এদিন সেই সভা থেকেই বিস্ফোরক মন্তব্য করলেন বিধানসভার বিরোধী দলনেতা। বলেন, আগামী সপ্তাহে তৃণমূলের কোন কিলারা পাবে না এমন অবস্থা হতে চলেছে। ঠিক কোন বোমা ফাটানোর কথা বলতে চাইলেন শুভেন্দু? তবে কি ইডি সিবিআই এর র্যাডারে তৃণমূলের আরও কোনো নেতা রয়েছেন? আবার আগামী সোমবার এসএসসি নিয়োগের দুর্নীতি মামলার চূড়ান্ত রায় ঘোষণা করতে চলেছে কলকাতা হাইকোর্ট। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে রাজ্য জুড়ে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা দেখেছিল বাংলার মানুষজন। বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলার অভিযোগে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। এক্ষেত্রে নিয়োগ মামলায় রায় রাজ্যের বিপক্ষে গেলে তা লোকসভার ভোট চলাকালীন শাসক দলকে ব্যাকফুটে ফেলে দিতে পারে। তবে কি সেই ইঙ্গিতই দিলেন? শুক্রবার ছিল প্রথম দফার লোকসভা নির্বাচন। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট পর্ব সম্পন্ন হয়েছে। ফলাফল ঘোষণা হতে এখনো 1.5 মাস বাকি। তবে ভোট মুহূর্তেই শুক্রবার রাতে তৃণমূলের বিজয় মিছিল চোখে পড়েছিল। আর এই প্রসঙ্গে শুভেন্দুর কটাক্ষ, গতকাল ভোটের পর আই প্যাকেট বুদ্ধিতে বিজয় মিছিল করেছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার 3টি আসনে গতবারের থেকে দ্বিগুণের বেশি ভোট ভারতীয় জনতা পার্টি জিতে গিয়েছে। উত্তর মালদা আসনে বিজেপির সঙ্গে পুলিশের লড়াই হচ্ছে। এখানে বিজেপি 1 লক্ষের বেশি ভোটে জিতবে। যদিও প্রথম দফা 3টি আসনে 3টিই জিতবে তৃণমূল কংগ্রেস, শনিবার দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।